যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে প্রযুক্তি। আমরা এখন সিম কার্ড হাতে স্পর্শ করতে পারি এবং সিম কার্ড ইচ্ছামতো চেঞ্জ করতে পারি এক ফোন থেকে আরেক ফোনে। এবং সিম কার্ড আমরা সিম কার্ড প্রবেশ করানোর মতো স্লট থাকে প্রত্যেকটা ফোনে। এখন ই সিমের ব্যাপারটা হচ্ছে আলাদা। ই সিম কিন্তু ধরা যায় না। ই সিমটা হলো কোম্পানি আপনাকে ইনস্টল করে দেবে সিম। একটাই সিমের মাধ্যমে আপনি 5টা নাম্বার ইউজ করতে পারবেন সর্বোচ্চ। এবং সরকারিভাবে যদি অনুমতি দেয়, সম্ভবত সরকারিভাবে আমার যতদূর জানা আছে 3টা সিম আপনাকে, মানে একটা সিমে 3টা নাম্বার আপনাকে ব্যবহার করতে দেবে। তবে ই সিমের সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো ওই সিম চেঞ্জ করতে পারবেন না। মানে এক ফোন থেকে আরেক ফোনে ইচ্ছা হইলেও যে আরেক ফোনে ঢোকাবেন, তো সেক্ষেত্রে আপনি ওইটা প্রবেশ করাতে পারবেন না। এবং ফোন যদি হারায় যায় সেক্ষেত্রেও আপনি ই সিম সাথে সাথে তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারে যাইতে হবে এবং কাস্টমার কেয়ারের কাছ থেকে আবার ই সিমটা ইনস্টল করে নিতে হবে। বাংলাদেশের সর্বপ্রথম গ্রামীণ ফোনে ই সিম চালু করেছে এবং কিছু কিছু আইফোনে আপনার ই সিম ইনস্টল করা যাচ্ছে এবং ইনস্টল করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনও অনেক অ্যান্ড্রয়েড ফোনেও, খুব সীমিত অ্যান্ড্রয়েড ফোনেও ই সিম ব্যবহার করা হচ্ছে এবং এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এখনও 99% মানুষের কাছেই যে আগেকার যে সিম ছিল, আমরা যদি ওটাকে অ্যানালগ সিম বলি, তো সেই অ্যানালগ সিম ই সিম কিন্তু এখনও বেশিরভাগ মানুষের কাছেই নাই। তো ই সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই সিমের পুরো নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি ফিজিক্যাল সিম কার্ডের মতো নয়, ওই আগে যেটা বললাম। একটি সিম কিনলে একটি সিমের কলও করা যাবে এবং মেসেজ করা যাবে, সবই এটা দিয়ে করা যাবে। এটি আপনার যে টেলি কমিউনিকেশন কোম্পানি আছে বা অপারেটর আছে, যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, এদের মাধ্যমে ওভার দ্য ইয়ার সক্রিয় থাকে, এরা এটা সক্রিয় করে দেয়। ই সিমের সবচেয়ে বড় সুবিধা যেটা হলো, সেটা হলো আপনাকে আপনি যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার সিম কার্ড চেঞ্জ করতে হবে না, শুধু আপনি নাম্বার অপারেটর পরিবর্তন করতে পারবেন। সাপোজ গ্রামীণ থেকে এয়ারটেল, এয়ারটেল থেকে গ্রামীণ, গ্রামীণ থেকে বাংলালিংক, এরকমভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ফোন ভিজে গেলেও, এমনকি আপনার ফোনটা ভিজে গেল, না পানিতে পড়ে গেল, অথবা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল, অথবা ভেঙে চুরমার হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু সিম নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই, কারণ ভেতরে কোনো ফিজিক্যাল সিমই নাই। এটা হচ্ছে একদম ফোন অপারেটরের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করা। এছাড়া যেটা বললাম যে একই সঙ্গে আরও একাধিক নাম্বার ব্যবহার করতে পারবেন, কিন্তু এজন্য আপনাকে সিম কিনতে হবে না। তবে এখানে আপনার যে ব্যাপারটা, এক সিমে কল দিলে আপনার যে আরও 2টা নাম্বার, সাপোজ আপনি 3টা নাম্বার ব্যবহার করেন একটা ই সিমের মধ্যে, এক নাম্বারে কল দিলে আরও যে 2টা নাম্বার আছে সেই নাম্বার কিন্তু বন্ধ দেখাবে, সেই নাম্বারে কল ঢুকবে না। একটা সময়ে একটা নাম্বারেই কল আপনি রিসিভ করতে পারবেন। ই সিম আপনি ব্যবহার করতে পারবেন অন্য দেশে গিয়েও, সেখানে কাজে লাগবে। এই সিম আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনি যদি দেশের বাইরে যান, এই ই সিমটা চেঞ্জ করতে হবে না, সেখানে গিয়েও লোকাল সিম আপনি এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন। এর মধ্যে অ্যাপল, আইফোন, স্যামসাং, গুগল, মোটরোলা কিছু কিছু ফোন এই সুবিধা দিচ্ছে ই সিম ব্যবহারের। তো